ফ্রেজারগঞ্জে স্বাধীনতার আগে তৈরি হাসপাতাল, সেখানে এখন নেই চিকিৎসক। হাসপাতাল চালাচ্ছে নার্স ও ফার্মাসিস্টরা। আলিপুরদুয়ারে চিকিৎসক থেকেও নেই। ফ্রেজারগঞ্জ হাসপাতাল চালু হয় 1945 সালে। 10 বেডের হাসপাতাল, অন্যান্য পরিকাঠামোও রয়েছে, নেই শুধু ডাক্তার। সরকারি এই হাসপাতাল এখন চালান 4 জন নার্স এবং 1 জন ফার্মাসিস্ট। স্থানীয়দের দাবি, প্রায় 1 বছর ধরে এই হাল, ডাক্তারের দেখা নেই। তাই ফ্রেজারগঞ্জে কেউ অসুস্থ হলে যেতে হয় 20 কিলোমিটার দূরে কাকদ্বীপ হাসপাতালে। ডাক্তার তো নেই, পরিস্থিতি খুব একটা ভালো না। হাসপাতালে ডাক্তার কখনো থাকে কখনো থাকে না। চিকিৎসা করলেও এখানে একজন নার্স না, ঠিক কি বলতে পারবো না, খাতাপত্র সারে যিনি, কম্পাউন্ডারও নেই। বিএমএ সাহেব নিজেই এবং একজন স্টাফ নিয়ে সেটা পার্ট টাইম ডিউটি করছেন। আমরা এই ব্যাপারটা খতিয়ে দেখেছেন উনি, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে তার সমস্যাটা সমাধান করা। আলিপুরদুয়ারের তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, অভিযোগ এখানেও ডাক্তারের দেখা মেলে না। স্থানীয়দের দাবি, একজন হোমিওপ্যাথির ডাক্তার রয়েছেন, কিন্তু তাকে স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায় না। স্বাস্থ্যকেন্দ্র চালান একজন পুরুষ নার্স। টিকিট দেওয়া থেকে চিকিৎসা, ওষুধ দেওয়া সবই করতে হয় নার্সকে। বাচ্চার সর্দি কাশ আজকে 1 সপ্তাহ থেকে কাশতেছে, বাচ্চার কাশি কমতেছে না। পাইছেন ডাক্তার? না। এই স্বাস্থ্যকেন্দ্রের উপর কুমারগ্রাম ও আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা নির্ভরশীল। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার না পেয়ে তাদের যেতে হয় দূরের হাসপাতালে। এই যে ডাক্তার নাই, এটা কতটুকু অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা, বিরাট অসুবিধা, নাহলে যশোডাঙ্গা দেখতে হবে। পরিকাঠামো সেটা এখনো নাই, তবে এই জায়গাটাতে যেটা আছে, যেটা নতুন বিল্ডিং হচ্ছে, আগামী দিনে এখানে স্থায়ী ডাক্তার বসার কথা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার ও আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।